من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. قال الله تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত 2টি বছরের মতো এই বছর আমাদের আবার এই পাইকুরতলি দক্ষিণপাড়া জামে মসজিদের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। দিল খুলে শুকরিয়া আদায় করছি সেই মহান মুনিবের দরবারে যে মহান মুনিব আমাদেরকে আজ এই মাহফিলে আসার জন্য নির্বাচিত করে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। দিল খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন ওয়ান নবিয়্যিন খাতামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন সাইয়্যিদুনা ওয়া নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে 10টি শব্দ উচ্চারণ করেন। তার মধ্যে সর্বোত্তম যে শব্দটি হচ্ছে সালাত। তোমরা নামাজ পড়বে, কারণ ঘরে ঢুকতে হলে যেভাবে আমাদের তালা খুলতে হয়, তালা খুলতে হলে চাবি দরকার। হে মুসলমান, নামাজে যদি যেতে চান, জান্নাতে যদি যেতে চান, তালা তো খুলতে হবে। চাবি কোথায়? নামাজ। আল্লাহ বলে দিয়েছেন নামাজ তোমার জান্নাতের চাবি হয়ে যাবে। যে চাবি ছাড়া ঘরেই ঢুকতে পারবেন না, সেই চাবি ছাড়া আপনি জান্নাতে যাবেন কিভাবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস-সাবির আলাইহা লা নাস'আলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবা লিত-তাকওয়া।
আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, হে বান্দারা তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। আমি তোমাদের কাছে 5 ওয়াক্ত সালাত একভাবে দিয়ে দিই নাই, আমি তোমাদেরকে নামাজ ভাগ করে দিয়েছি। ফজরের সময় তোমরা নামাজ আদায় করে নেবে, তার উপরে দুপুরের পর তোমরা জোহরের নামাজকে আদায় করে নেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবসায়ী বাধা দিচ্ছি না, তোমার খানা খাবারের ভিতরে কোনো বাধা দিচ্ছি না, তোমার রোজগারের ভিতরে কোনো বাধা দিচ্ছি না। হে মুসলমান ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞেস করবেন, হে বান্দা তুই বল তোর পাশের ভাই তো দোকানদারের সামনে টাকা দিয়েছিল, নামাজের সময় দোকান বন্ধ, এটা দেখার পরে তুই কেন নামাজ পড়তে যাসনি? এখন তুই আমাকে উত্তরে দিবি কি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই উত্তরের জবাব কি ভাই আপনার কাছে আছে? জিজ্ঞেস করলে রাস্তাঘাটে যখন চলাফেরা হয়, ভাই দুপুরে কি খাবার খেয়েছেন, রাত্রে কি খাবার খেয়েছেন, কি দিয়ে খাবার খাইলেন? অনেক বন্ধু বান্ধব আছে, দেখা সাক্ষাৎ হলে ভাই আজকে কি খাইছেন? হে মুহতারাম হাজিরিন, এমন বন্ধু নাই যে বন্ধু আমার তোমার সাথে দুপুরে নামাজের পর দেখা হওয়ার পর বন্ধুকে বলবে, হে দোস্ত তুই আজকে কি ফজরের নামাজ কি আদায় করেছিস নাকি, জোহরের নামাজ কি পড়েছিস নাকি? একজন লোক যদি ফজরের নামাজ পড়ে আসে, ফজরের সময় অনেক লোক তাকে রাস্তাঘাটে দেখতে পায়, বলে ভাই কোত্থেকে আসছেন? নামাজ পড়তে গিয়েছিলাম। ভালো হয়ে গেছেন না? নামাজ শুরু করে দিয়েছেন? একজন লোক যে ভালো হবে, নিজেরাই তাকে নষ্ট করে দিই, ভালো হবে কি? কোরআন শরীফ পড়তে